যেহেতু ট্রেন একটু লেট ছিল, হয়তো 15 মিনিট একটু লেট হবে। এখন আপাতত দুজনে একটু কফি অর্ডার করেছি, এখন কফি খাই। একটা কলা দিয়েছে, এখানে ব্রেড আছে, অমলেট আছে, এখানে কর্নফ্লেক্স আছে, চায়ের সব কিছু দিয়ে গেছে, বাটার আছে, প্রচুর জিনিসপত্র পিছনে দেখতেই পাচ্ছ, মানে পুরো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, এখন গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, কিন্তু সবারই একটু মন খারাপ। কেন না, কলকাতা আর কৃষ্ণনগরের সফর শেষ, আমরা কালকে চলে যাচ্ছি ব্যাঙ্গালোর। তাই আজকে আমরা এখন আপাতত আছি কৃষ্ণনগরে, আর এখন আমরা কৃষ্ণনগর থেকে যাচ্ছি কলকাতা। তো কলকাতা যেতে যেতে অলমোস্ট রাত হয়ে যাবে, এখন সন্ধে বাজে, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তাই পুরো যাওয়া জার্নিটা টিল ব্যাঙ্গালোর কিভাবে কি হয় না হয় আমি পুরোটা দেখাবো। আর এটা খুব খারাপ লাগছে যে অনেক দিন থাকা হলো, কলকাতাতেও অনেক দিন থাকা হয়েছে, কৃষ্ণনগরেও অনেক দিন থাকা হয়েছে, এখন আস্তে আস্তে ঘর ফাঁকা সব জায়গাতেই। তো যাই হোক, আর সেরকম কিছু বলার নেই। লাগেজ অলমোস্ট গোছানো হয়ে গেছে আমাদের, আর আমরা প্রথমে ভেবেছিলাম ফ্লাইটে যাব, বাট এত লাগেজ হয়ে গেছে আলটিমেট আমাদের যেতে হচ্ছে ট্রেনে করে। তো কালকে ট্রেন আছে হাওড়া থেকে, তাই আজকে আমরা কৃষ্ণনগর থেকে এখন বাড়িতে যাচ্ছি কলকাতায়, দেন ওখান থেকে আমরা কাল সকালে বেরোবো হাওড়ার দিকে। তো এখন আর সেরকম কিছু নেই, চলো যাওয়া যাক। আর আজকে মুসু এসছে, মানে রিয়া, তাকে আমি দেখাচ্ছি, সেও এসছে আমাদের হেল্প করতে, কেন কি প্রচুর লাগেজ আছে, সেই জন্য এখন ও প্রত্যেকবার যখন আমরা যাই তখন হচ্ছে যে আমার বোন থাকে, কিন্তু এবার তোর বিয়ে হয়ে গেছে, কেউ নেই, তাই ছোট বোন এসেছে আমাদেরকে স্টেশন অবধি ছাড়ার জন্য। অনেকগুলো লাগেজ, টোটাল 8খানা লাগেজ হয়েছে। তো এই আমরা তিনজনা এখন সমস্ত কিছু নিয়ে এই হয়েছে পুরো লাগেজ আমাদের, এই এতগুলো, যে কোথায় কিভাবে নেব কে জানে। অনেক মারামারি করে এখন ট্রেনে উঠেছি, আর যাই হোক আমাদের রিজার্ভেশন করা ছিল, তো সেইটাই এখন আমরা বসে গেছি। লাগেজ তো প্রচুর, এখানে ওখানে যেরকমভাবে পেরেছি আমরা রেখেছি। এখন জানি না, একটু 10-15 মিনিট লেট ছিল ট্রেনটা, আশা করি 9:30টায় টাইম আছে, বাট স্টিল আই থিঙ্ক 10টা মনে হয় পৌঁছে, মানে 10টা মনে হয় বেরিয়ে যাবে কলকাতা পৌঁছাতে। তিনটে স্টেশনে দাঁড়াবে, রানাঘাট, তারপর ব্যারাকপুর, তারপর কলকাতায় ঢোকাবে। তো যাই হোক, যেহেতু ট্রেন একটু লেট ছিল, হয়তো 15 মিনিট একটু লেট হবে। এখন আপাতত দুজনে একটু কফি অর্ডার করেছি, এখন কফি খাই, আর খেতে খেতে আর সেরকম কিছু কোনো কাজ নেই। এখন বাজে হচ্ছে 9:45, মানে একটু লেট হয়েছে 10-15 মিনিট, বাট পুরো কলকাতা স্টেশনটা পুরো ফাঁকা, মানে দেখিয়ে দিচ্ছি একবার, পুরো স্টেশনটা ফাঁকা। তো সবাই নেমে গেছে, আমরা ক্যাবের জন্য ওয়েট করছি, ক্যাব বুক করেছি, আসবে। জানি না, কালকে ট্রেনের চার্ট তো তৈরি হয়ে গেছে, এসছে, বাট আমরা চেষ্টা করেছিলাম কুপ নেবার, আমরা যাবো ফার্স্ট ক্লাসে। আমরা যতবারই মানে কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাতায়াত করি, হামেশা চেষ্টা করি ফার্স্ট ক্লাসেই যাওয়ার, বাট আনফর্চুনেটলি কালকে যখন দেখলাম যে রিজার্ভেশনের কনফার্মেশনের মেসেজ এসছে, কুপ পড়েনি, কেবিন পড়েছে। তো জুহির খুব মন খারাপ, কেন কি কুপে থাকলে একটা প্রাইভেসি থাকা যায়, জানি না কেবিনে কাদের সাথে কি পড়বে, বাট স্টিল দেখা যাক কালকে কি হয় না হয়। স্পেশালি গোপালের জন্য, গোপালকে আমরা ভালোভাবে নিয়ে যেতে পারি, এখানে একটু তো প্রবলেম হবে, আর অনেকটা লং জার্নি, তো সেই সব নিয়ে একটুখানি মন খারাপ। তো সেটাও একটা ব্যাপার আছে এখন। তো দেখা যাক, এখন বাড়িতে যাই, এখন কখন পৌঁছাবো জানি না, 10টা বাজতে 10, ক্যাব আসছে, তারপর যেতে যেতে আই থিঙ্ক 11টা তো বাজবে, ওখানে সবাই ওয়েট করছে। আবার এর অর্ডার দিয়েছি, আবার জেঠু আবার কিছু খাবার কিনে এনেছে, আর যাবো এক্সিটের ওখানে, তারপর বাড়িতে গিয়ে দেখা হবে, আর তারপর কাল সকালে। এখন বাজে হচ্ছে 11টা, আর আমরা এসে গেছি জেঠুর বাড়িতে, এই জাস্ট ক্যাব থেকে নামলাম, আর বাবাও এসছে এখানে। তো আজকে রাতটা এখানে থাকবো, কাল সকালে 10টা 50-এ ট্রেন আছে।
আজকে নতুন দুজনের সাথে আমরা আলাপ করাবো, সেটা হচ্ছে এটা বড় মা, এটা বড় বাবু, মানে জেঠু জেঠিমা, মানে বড় জেঠু আর বড় জেঠিমা। নার্ভাস হয়ে যাচ্ছে। আর এখানে বাবা বসে আছে। হ্যাঁ, এখানে বাবা বসে আছে, আমরা পৌঁছে গেছি, এখন আমরা বিরিয়ানি খাবো। ওয়েলকাম ব্যাক, গুড মর্নিং। আমরা উঠে গেছি, এখন বাজে হচ্ছে 8টা। আর উঠে পড়েই দেখছি মানে বড় মা বড় বাবু দুজনেই সব আমাদের জন্য চা ফা লুচি ফুচি সবকিছু বানিয়ে রেখে দিয়েছে। তো এখন আমরা খেতে বসবো। ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, চান টান এখনো হয়নি, করবো। অনেক দিন পর ভালো লাগছে যে এখানে এসে একটুখানি সকালবেলা কাটিয়ে তারপর ব্যাঙ্গালোর যেতে পারছি। ফাইনালি আমরা পৌঁছতে চলেছি আর কি, মানে এতে স্টেশনে 10:30 বাজতে যায়, 10:50 ট্রেন আছে, বাট আশা করি ঠিকঠাক টাইমে পৌঁছে যাব। এবার গিয়ে এখন লাগেজগুলো তোলার পাড়া, মানে সেইটা একটা বিশাল চাপের ব্যাপার হয়ে যাচ্ছে আজকে। সো ফাইনালি উঠে গেছি, 2 মিনিট ট্রেন লেট ছিল। কালকে তো আমি যখন দেখছিলাম, জানি না কোথায় দেখাচ্ছিল, আমরা দেখেছিলাম কেবিন, সেটা তো যেমন দেখলে যে জুহির প্রচন্ড মন খারাপ হয়ে গেছিলো, সারা ঠিক করে ঘুমায়নি। তারপর আজকে এসে মানে আমরা এটাই ভাবছিলাম যে মানে কিভাবে বসবো, কার সাথে শেয়ার করতে হবে। তারপরে গোপালও ছিল আমাদের সাথে, গোপালও থাকে, তো ওকে কোথায় রাখবো, এতগুলো লাগেজ সেগুলো কোথায় রাখবো। তো ওইটা মানে কুক হলে একটা ইজি হয়, মানে অনেকটা সুবিধা হয় যে নিজেদের একটা জিনিস থাকে, সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখা যায়। আর হ্যাঁ, মানে গোপালও ঠিকভাবে বসতে পারে, অসুবিধা কিছু হয় না। কিন্তু এবার যদি আরো দুজন থাকতো, এবার তাদের মানে সাথে শেয়ার করা, তারা ঠিক মতো আমাদের এই জিনিস নিয়ে কমফোর্টেবল হবে কিনা, এটা একটা ব্যাপার ছিল। তো যাই হোক, ফাইনালি মানে পৌঁছতে তো একটু লেট হয়েছিল, বাট ঠিক আছে, অসুবিধা নেই, কষ্ট করে পৌঁছানো হয়েছে। এত অব্দি আসা যায়, অ্যাকচুয়ালি সবসময় হচ্ছে যে ট্রেনের পেছন দিকে থাকে, কিন্তু এইবার হচ্ছে যে মিডিলে ছিল। আর লাগেজ আমাদের কাছে অনেক ছিল। যে ক্যাব ড্রাইভারটা ছিলেন উনি খুব ভালো আমাদেরকে হেল্প করেছে। তারপরে বাবা ছিল, সবাই মিলে লাগেজ নিয়ে আসা হয়েছে। আর প্রচন্ড কষ্ট হয়ে গেছে, এটা তো মিডিলে দিয়েছে। আমি তো মানে গোপালকে এটাই বলছি যে থ্যাংক ইউ সো মাচ আমাদের কুকটা দেওয়ার জন্য, কেন কি এটা খুব দরকার ছিল। যাই হোক, আমি একবার কুকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এবার এই জার্নি স্টার্ট। কালকে বিকেলবেলা 3টে সাড়ে 3টের সময় পৌঁছাবো, টাইম দিয়েছে 3:30। আই থিঙ্ক ঘরে ঢুকতে ঢুকতে তো 4:30 বাজবে, কেন কখন পৌঁছাবে, তারপর ওখান থেকে ক্যাব নিয়ে আবার যাবো। সো এইখান থেকে মানে এন্ট্রান্স আর কি, আর এখানে পুরো কেবিন আর সব কিছু আছে। তো এইটা হচ্ছে আমাদের কুক। তো এর ভেতরে জাস্ট আমরা দুজনেই থাকবো, আর একটা আপার বার্থ একটা লোয়ার বার্থ এখানে অলরেডি সবকিছু দিয়ে দিয়েছে। ও আচ্ছা, আর একটা জিনিস, কলকাতা থেকে মাঝে মাঝে যখনই যাই গঙ্গা জল নিয়ে যাই, আজকে ট্রেনে যাচ্ছি তাই গঙ্গা জল নিয়ে যাচ্ছি। আর এখন দেখো এখানে গোপাল বসে আছে, বাইরে দেখতে দেখতে যাচ্ছে সবকিছু। এই একটা সুবিধা হয়েছে। তো এখানে লাগেজ ফাগেজ রাখার জন্য এনাফ স্পেস থাকে, আর এখানে ওঠার জন্য সিঁড়ি আছে, 2টো টেবিল আছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল আর কি, ফোল্ড করা থাকে, যখন খাবো তখন এটা আমরা বার করে তারপর খাই আর কি। এখানে একটা ছোট ডাস্টবিন রাখা থাকে, এখানে মিরর আছে অনেক বড়, আর প্লাগ পয়েন্ট যা যা থাকার সব কিছু আছে। তো এই হচ্ছে আপাতত ফার্স্ট ক্লাসের এবার কেবিনে হলে এই সেম জিনিসই থাকে, খালি এদিকে 2টো আর এদিকে 2টো, 4 জন একসাথে যেতে পারে। আরেকটা কথা আমার মনে হচ্ছে যে গোপালকে আমরা যে এখানটায় রেখে নিয়ে যাই, তার আগে জায়গাটাকে স্যানিটাইজ করা হয় আর গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে তারপরে গোপালকে এখানে রেখেছি। আর একটু তো যেতে মানে ট্রাভেল করলে কিছু জিনিস তো প্রবলেম হবে, যেমন জল খাওয়া, স্নান করানো। স্নান তো আমি করাবো না, ওই স্পঞ্জ বাথ টাইপের করাতে হবে বা গাটা মুছিয়ে দিতে হবে। আর জল বোতলের আনি, গোপালের জন্য আলাদা মিষ্টি আছে, সমস্ত কিছু।
এইভাবেই চলবে। কালকে ঘরে গিয়ে গোপালকে প্রপার স্নান করানো, খাওয়া দাওয়া সবকিছু করে। आजकल अभी ऐसे आ रहा है क्या प्रीमिक्स के साथ? আগে অ্যাকচুয়ালি কি হতো, স্যুপটা বানিয়ে ওখানে নিয়ে আসতো, তা এখন ওরা একটা প্রিমিক্স দিচ্ছে। এই প্রিমিক্সটা, সেই প্রিমিক্সের সাথে ওরা মানে সব কিছু করে দিচ্ছে আর কি, সল্ট অ্যান্ড পেপার মিশিয়ে গরম জলটা অ্যাড করে, আর এখানে ব্রেড স্টিক্স আছে, বাটার আছে। তো এইভাবে এখন আপাতত স্যুপটা সার্ভ করছে। সেরকমভাবে স্যুপ খাই না, তাই মানে এখন হচ্ছে যে এরকম টেস্ট করে দেখছি। ম্যাক্সিমাম টাইম যখনই আমরা ট্রেনে যাই স্যুপ দেয় তখন ওই খাই। আমি শুধু একটু জাস্ট টেস্ট করে রেখে দিই, আমার স্যুপ ভালো লাগে না ট্রেনে। আর এমনিতেও আমি স্যুপ পছন্দ করি না, বাট এইটা ঠিক আছে চলবে। এখন লাঞ্চ দেবে বলেছে মোটামুটি 2টো নাগাদ, মানে 1:45 বেজে যাবে। ওরা এখন বানাচ্ছে। পড়ে যাবে। হ্যাঁ, এটাতে ডাল আছে। এটাতে ডাল আছে, এটার মধ্যে চিকেন, এটার মধ্যে চিকেন আছে, 2 পিস চিকেন আছে, আর তার সাথে গ্রেভি। ডাল। তো এইটার মধ্যে একটা ডাল রয়েছে আর একটাতে চিকেন আছে, আর এখানে দই আছে, আর এটার মধ্যে রুটি দিয়েছে, রুটি বা ওই চাপাতি টাইপ। হ্যাঁ, চাপাতি টাইপের আছে। তো এটাই আমাদের লাঞ্চ তাড়াতাড়ি করে নিই, খুব খিদে পেয়ে গেছে। এর মধ্যে একটা শুধু স্পুন আছে, এরকম ভাবে দিয়েছে। এমনি সবকিছু ভালো, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। প্রত্যেকবারই খাই, যখন প্রত্যেকবারই আসি যখন এরকমই ভাবে ওরা দেয়। ভালো, এখানে যেহেতু রান্না করে, রান্নার কোয়ালিটিগুলো সত্যিই ভালো। লাঞ্চ শেষ, সব কিছু শেষ, এবার একটু রেস্ট নেওয়া। আর এখন বাজে হচ্ছে 3টে। ভ্যানিলা আইসক্রিম দিয়ে গেছে, মাদার ডেয়ারির একটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে গেছে। তো এখন আইসক্রিমটা খাই আর বসে থাকি। এখন দেখি বিকেলবেলা ভুবনেশ্বরে ফার্স্ট নামবো। চায় সামগ্রী মানে চা, কফি আছে, আর এখানে একটা কেচাপ দিয়েছে, এখানে জল আর কাপ প্লেট, একটা স্যান্ডউইচ আছে মনে হচ্ছে। এটার মধ্যে মানে কচুরি, এই যে হ্যাঁ, কচুরি আছে। আর এটা হচ্ছে যে সল্টেড কাজু আর পিনাট চিক্কি, আর এটা হচ্ছে যে স্যান্ডউইচ। ওকে, এই সব জিনিসগুলো। হ্যাঁ, এখানে ফ্লাক্সে গরম জল আছে। সো ফাইনালি এখন ভুবনেশ্বর ঢুকছে। ভুবনেশ্বরে তো যখন থামলো সেরকম কিছু করার ছিল না, আমি একটুখানি জাস্ট নেমেছিলাম, বাট সেরকম কিছু দেখার নেই, সন্ধ্যে হয়ে গেছিলো, তাই আর কিছু করিনি। আমি ওখানে সেই তখনই উঠে পড়েছিলাম। 6:40, আর এখন উড়িষ্যার মধ্যেই আছি। আর গোপালকে এই যে এখন শোয়াচ্ছে, তো এখানে ঘুম পাড়িয়ে দেবে গোপালকে। আমরা এখনও খাইনি, ডিনার জাস্ট অর্ডার নিয়ে গেল। তো রাত্রিবেলা ভাবলাম বেশি কিছু খাবো না, তো আমরা দুজনের জন্যই মানে রুটি অর্ডার দিয়েছি, আর একটা চিকেন আর একটা। এখানে দিয়েছে হচ্ছে এই যে মিক্সড ভেজ একটা দিয়েছে, ওপরে পনির গ্রেট করে দিয়েছে। এখানে একটা ইয়ে আছে মনে দেখি, আচ্ছা এখানে আলু ভাজা দিয়েছে। বাহ, আচ্ছা আর কি দিয়েছে দেখি। এইটাতে তো চিকেন আছে, হ্যাঁ এটাতে চিকেন আছে। এইখানে ফুলকা আছে 2টো, এখানেও ফুলকা আছে। আর আমরা কালকে চপস্টিক থেকে অর্ডার করেছিলাম কলকাতায়, তো সেইটা রয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। এখন বাজে হচ্ছে 6:30, আমরা উঠে গেছি। অ্যাকচুয়ালি উঠেছি কিছুক্ষণ আগে, তো শুয়েছিলাম। আর এখন আমরা অলমোস্ট মানে কাছাকাছি বলবো না, বাট ঠিক আছে, মানে অন্ধ্রপ্রদেশে তো সেই রাতেই ঢুকে গেছি, এখনও তার মধ্যেই চলছে।
হ্যাঁ 9টার সময় রেনিগুন্টা আসবে। সকাল সকাল বেডটি দিয়ে গেছে, এখানে রাখা আছে, সেটাই এখন আমরা বানিয়ে খাবো। নিউজ পেপার দিয়ে গেছে এখানে। ব্রেকফাস্ট আই থিঙ্ক দেবে মনে হয়, বলছিল 9টা নাগাদ। 8:30টার সময় বললো। আচ্ছা 8:30টার সময়, ওকে 8:30টার সময় ব্রেকফাস্ট দিয়ে দেবে। রেনিগুন্টায় আমরা প্রত্যেক বছরই নামি, প্রতিবারই নামি, সেটাই ভালো লাগে। প্রত্যেকবার আমরা নেমে ওই বড়া ফড়া খাই, না হলে ওখানে একবার খেয়েছিলাম বিরিয়ানি, না চিকেন বিরিয়ানি, না এগ বিরিয়ানি। কোভিডের টাইম, হ্যাঁ কোভিডের টাইমে যখন খাবার ছিল, কোভিডের টাইমে তখন এখানে খাবার দিত না ভেতরে, কিন্তু আমাদেরকে বাইরে থেকে নিতে হতো। সো এখানে একটা কলা দিয়েছে, এখানে ব্রেড আছে, অমলেট আছে, এখানে কর্নফ্লেক্স আছে, চায়ের সব কিছু দিয়ে গেছে, বাটার আছে, আর হ্যাঁ এখানে কেচাপ আছে, জ্যাম আছে, তো এই সমস্ত কিছু এখানে দিয়ে গেছে। আর মিল্ক দিতে এসেছিল, যদি কেউ কর্নফ্লেক্সের সাথে মিল্ক খায় তো সেটা এখানে মিল্ক ওরা দিয়ে যাবে। সো ফাইনালি আমরা রেনিগুন্টা ঢুকছি, এখন বাজে হচ্ছে 9:30। তো এই রেনিগুন্টা জাংশনে মানে অনেক দিন পর নামলাম। যতবারই এখানে আসি ততবারই খানিক্ষণের জন্য নামি, এদিক ওদিক ঘুরি। গোপালকে অলরেডি তুলে দিয়েছি, কেন কি এখান থেকে তিরুপতি বেশি দূর নয়। তো যতবারই এটার ওপর দিয়ে আমরা যাই, আমরাও দেখি, গোপালও দেখে। আর যেহেতু আজকে মেঘলা, সেই জন্য তিরুপতির ওই পাহাড়টা দেখা যাচ্ছে না। তাও চেষ্টা করব, যদি দেখা যায় তাহলে দেখাবো, আর না হলে কিছু করার নেই। তাই খানিক্ষণ এখন এখানে বসে থাকি। আর একটু পর যখন ট্রেনটা ছাড়বে তখন আবার ট্রেনে উঠে পড়বো। তো এই হচ্ছে আমার পুরো ব্যাকগ্রাউন্ডের স্টেশনটা, পুরো মানে যতটুকু দেখা যাচ্ছে আর কি। আনফর্চুনেটলি তিরুপতি যে পাহাড়টা সেটা দেখা যাচ্ছে না, সেটা অ্যাকচুয়ালি থাকে ওই দিকটাতে, মানে পুরো মেঘলার জন্য এখন পুরো ইয়ে হয়ে রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা একটা হালকা ইয়ে রয়েছে, দেখা যাচ্ছে। সো এরপর নেক্সট স্টপেজ ডাইরেক্ট ব্যাঙ্গালোর। পরে আমরা ঘুমাচ্ছিলাম রেনিগুন্টা ছাড়ার পরে, এখন 1টা বাজে। ওরা আমাদেরকে লাঞ্চ দিয়ে গেছে। তো হাওড়া টু ব্যাঙ্গালোর যাওয়ার জার্নিতে এটা লাস্ট হচ্ছে যে আমাদের লাঞ্চ খাওয়া। এরপরে হচ্ছে যে আমরা নেমে যাবো। সো ফাইনালি আমরা ঢুকলাম ব্যাঙ্গালোরে। ফাইনালি উবার বুক করে আমরা বেরিয়ে গেছি এখন স্টেশন থেকে। প্রচুর জিনিসপত্র পিছনে দেখতেই পাচ্ছ, মানে পুরো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, এখন বাড়িতে যাই। 3 মাস পর বাড়ির কী অবস্থা দেখি, দেখে তারপরে সেটাও আমি দেখাবো যে 3 মাস পর বাড়ির যে কী অবস্থা নিজেও জানি না, সেই সব গিয়ে ঠিক করতে হবে। তিন মাস পর খুব বাজে গন্ধ ঘরের। খুব খারাপ অবস্থা চারিদিকে। এখন লাইট ফাইট অন করে সব ঠিকঠাক করা হোক। সো 3 মাস পর মানে ঘরদোরের খুব খারাপ অবস্থা, যা তা ভাবে রয়েছে চারিদিকে। মানে কিছু জায়গায় ঝুল ধরে গেছে, যা হয় আর কি। মানে এরকম এর আগের ব্লগগুলো যারা দেখছো প্রথম থেকে, তারা এরকম ঘর দেখোনি। সো রান্নাঘরেরও খুব খারাপ অবস্থা। এই সমস্ত জিনিস এখন ঠিক করতে হবে। তো যাই হোক, আর কিছু বলার নেই, পুরো জিনিস ঠিক করতে হবে। এখানে এই ঘরটারও খুব খারাপ অবস্থা, ওয়াশরুমের খুব খারাপ অবস্থা,
ব্যালকানির অবস্থা তো আরও খারাপ, মানে ব্যালকানিতে এসে দেখছি একটা পায়রা বসে আছে। এখানে এই সমস্ত জিনিস ঠিক করতে হবে, সব উল্টে পাল্টে পড়ে আছে। তো যাই হোক, আর কিছু আমাদের বলার নেই, ঘরে তো ফিরে এলাম, এবার এই সমস্ত জিনিস গোছাতে হবে। তো ব্লগটা আমি আর বেশি দূর এগোচ্ছি না, তাই আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি। পুরো আমাদের জার্নিটা দেখলে, আমাদের সাথে থাকলে, এবং এই পুরো জার্নিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তো যাই হোক, আমরা প্রচণ্ড টায়ার্ড, তো এখন এই পুরো জিনিস ঠিক করতে হবে, ঠিক করে ফ্রেশ হবো। আমি জানি না কখন, মানে কটা বাজবে, এখন বাজে হচ্ছে 5:40। তো এই সমস্ত জিনিস করতে করতে দেখা যাক কটা বাজে। তো যাই হোক, তো আজ এখানেই থাক। আর সো আমাদের এই সমস্ত ভিডিও, এই সমস্ত কিছু পুরো জার্নি যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, কোন পোর্শনটা ভালো লেগেছে সেটা জানিও, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও তাহলে বারবার বলি সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার আর একটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।